ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কিয়ামতের ছোট বড় আলামত নিয়ে তৈরিকৃত মহাপ্রলয়ের প্রথম পর্বে ক্লিক করার জন্য। আমরা আজকে আলোচনা করব মহাপ্রলয়ের প্রথম পর্বে কিয়ামতের নির্দেশনাবলী নিয়ে আলোচনা গবেষণার প্রয়োজনীয়তা। মানুষ যত কথা বলে, যত কাজ করে, সবকিছুর পেছনেই নির্দিষ্ট একটি ফলাফল বা লাভ আশা করে। কিয়ামতের নিদর্শনাবলী নিয়ে আলোচনা গবেষণা এবং এ বিষয়ে অবগত হয়ে দৈনন্দিন জীবনে আমরা কী লাভ আশা করতে পারি, নাকি তা সাধারণ জ্ঞান ভাণ্ডারে শুধু যত সামান্য সংযোজন বই কিছু নয়। কিয়ামতের নিদর্শনাবলীর বিবরণ কোরআন হাদিসের পাতায় পাতায় বিশদভাবে বর্ণিত হয়েছে। এসবের জ্ঞান সকলের জীবনে বহুবিধ কল্যাণ বয়ে আনবে। যেমন 1 নম্বরে অদৃশ্যের প্রতি বিশ্বাস সুদৃঢ় হবে, যা ঈমানের 6টি মৌলিক বিষয়ের অন্যতম। আল্লাহ পাক বলেন, আর যারা অদৃশ্যের বিষয়াবলিতে পূর্ণ বিশ্বাস রেখে নামাজ কায়েম করে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বিধর্মীদের বিরুদ্ধে যুদ্ধ করতে আমি আদিষ্ট, যতক্ষণ না তারা আল্লাহ ব্যতীত কোনো প্রভু নেই সাক্ষ্য প্রদান করে, আমার এবং আমার আনিত বিষয়ে পূর্ণ বিশ্বাস স্থাপন করে। যদি তারা তা মেনে নেয়, তবে নিজেদের রক্ত ও সম্পদকে তারা নিরাপদ করে নিল। তবে ইসলামের বিশেষ কোনো বিধানে নিরাপত্তা রহিত হতে পারে। আল্লাহর দরবারে সে এর হিসাব দেবে। অদৃশ্যের প্রতি ঈমান বলতে আল্লাহ পাক ও তার নবী কর্তৃক যত বিষয় বর্ণিত হয়েছে, পরস্পর বর্ণনা সূত্রে তা আমাদের কাছে পৌঁছেছে। এসবই আমরা মহাসত্য বলে বিশ্বাস করব, পূর্ণ সত্যায়ন করব। অদৃশ্য বিষয়দের মধ্যে কিয়ামতের নিদর্শনাবলী অন্যতম। যেমন দাজ্জাল আবির্ভাব, মরিয়ম তনয় ঈসা আলাইহিস সালামের পৃথিবীতে প্রত্যাগমন, ইয়াজুজ মাজুজের উদ্ভব, অদ্ভুত প্রাণীর আত্মপ্রকাশ, পশ্চিম দিগন্তে প্রভাতের সূর্যোদয়, এরকম আরও যা কিছু বিশুদ্ধ বর্ণনা সূত্রে বর্ণিত হয়েছে। 2 নম্বরে দেখা যায় কিয়ামতের নির্দেশনাবলীর জ্ঞানে মুসলমানদের জন্য নিম্নোক্ত কল্যাণসমূহ অর্জিত হবে ইনশাআল্লাহ। নিজেকে আল্লাহর ইবাদতে লিপ্তকরণে বিপুল উৎসাহ পাবে। বিচার দিবসের জন্য পূর্ণ প্রস্তুতি গ্রহণে মনোনিবেশ করবে। বিস্তৃত ব্যক্তিদেরকে সতর্ক ও ত্বরিত তওবার তাগিদ দেবে। কিয়ামতের নির্দেশনাবলী জেনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম যেমনটি করেছিলেন সহিহাইনে বর্ণিত। একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হঠাৎ রাতে জেগে উঠে বলতে লাগলেন, আরব জাতির সর্বনাশ, তাদের অনিষ্ট কাছিয়ে গেছে। ইয়াজুজ মাজুজের প্রাচীর নির্দিষ্ট পরিমাণ উন্মুক্ত হয়ে গেছে। অন্য বর্ণনায় ঘরণীদেরকে নামাজের জন্য জাগিয়ে দাও। জেনে রেখো, দুনিয়ার জীবনে বহু বিলাসী নারী আখিরাতে নগ্ন উলঙ্গ থাকবে। 3 নম্বরে এরপর অনেকে শরঈ বিধিবিধান নির্ভরশীল। দাজ্জাল আবির্ভাবের প্রথম দিন 1 বছর, দ্বিতীয় দিন 1 মাস, তৃতীয় দিন 1 সপ্তাহের ন্যায় দীর্ঘ হবে। হাদিসটি শোনার পর সাহাবায়ে কেরাম এই অস্বাভাবিক দিনগুলোতে নামাজ পড়ার বিধান সম্পর্কে জিজ্ঞেস করেছিলেন, হে আল্লাহর রসুল, দীর্ঘ এই দিনগুলোতে একদিন নামাজ কি যথেষ্ট হবে? একদিনের নামাজ কি যথেষ্ট হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, না, নামাজের জন্য তোমরা তখন সঠিক নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, না, নামাজের জন্য তোমরা তখন সময় ঠিক করে নিও। অর্থাৎ দীর্ঘ 1 বছরের দিনে পূর্ণ 1 বছরের নামাজই আদায় করতে হবে। তবে এর জন্য সময়সূচি ঠিক করে নেওয়া আমাদের দায়িত্ব। রাত দিন একসাথে চলমান দেশগুলিতে নামাজ আদায়ের বিধানটি এখান থেকেই আমরা আবিষ্কার করলাম। কিয়ামতের নির্দেশনাবলী বর্ণনায় নবীজির সততার পরিচয় উদ্ভাসিত হয়েছে, কারণ অদৃশ্যের বিষয়াবলী নিয়ে কথা বলা কোনো ধারণা প্রসূত বা খেয়ালিপনা বিষয় নয়। এতেই তার সততা এবং আল্লাহর পক্ষ থেকে সত্য নবী হওয়ার বিষয়টি পরিস্ফুট হয়েছে। কারণ অদৃশ্যের জ্ঞান একমাত্র আল্লাহই জানেন। আল্লাহ পাক বলেন, তিনি অদৃশ্যের জ্ঞানী, পরন্তু তিনি অদৃশ্য বিষয় কারো কাছে প্রকাশ করেন না, তার মনোনীত রাসূল ব্যতীত। তখন তিনি তার অগ্রে ও পশ্চাতে প্রহরী নিযুক্ত করেন। 5 নম্বরে আছে কিয়ামতের নির্দেশনাবলীর জ্ঞান থাকলে শরঈ বিষয়ে আমরা সঠিক সিদ্ধান্তে উপনীত হতে পারব।
দাজ্জালের আবির্ভাব সম্পর্কে বিস্তারিত বিশ্লেষণ, দাজ্জালের চোখের বিবরণ, দাজ্জালের কপালের বিবরণ, দাজ্জালের আনিত অলৌকিক বিষয়গুলির বিবরণ দেখা মাত্রই ফিতনায় না পড়ে প্রকৃত পরিচয়ের জ্ঞান ইত্যাদি জানতে পারব। 6 নম্বরে আকস্মিক কোনো কিছুর সম্মুখীন হওয়ার আগেই ভবিষ্যতে সংঘটিত বিষয়াবলীর জন্য মানসিক প্রস্তুতি। 7 মুসলমানদের জন্য প্রত্যাশার ধার উন্মোচন, কারণ কিয়ামতের সন্নিকটে উহুদ খ্রিস্ট ধর্মকে নিশ্চিহ্ন করে ইসলাম বিশ্বব্যাপী ছড়িয়ে পড়বে। দলে দলে মানুষ ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় নেবে। জনমনে ভবিষ্যতের বিষয়গুলি নিয়ে কৌতূহলের চিরসমাপ্তি। 8 নম্বরে জনমনে ভবিষ্যতের বিষয়গুলি নিয়ে কৌতূহলের চিরসমাপ্তি। ইসলাম একদিকে সকল মিথ্যাবাদী, অপ্রচার, জ্যোতিষী, গণক দাজ্জালের দুয়ার বন্ধ করেছে, অপরদিকে ভবিষ্যতের বিষয়গুলিকে বিস্তারিত বর্ণনা করে সংশয়ের শঙ্কা চিরতরে নিঃশেষ করেছে। 9 নম্বরে কিয়ামতের নির্দেশনাবলীর প্রতি পূর্ণ বিশ্বাস মুসলমানদের ঈমানকে প্রতিনিয়ত বৃদ্ধি করতে থাকে, কারণ নির্দেশনাবলী একের পর এক ঘটতে থাকা ইসলাম ধর্ম চিরন্তন সত্য হওয়া প্রমাণ করে। আজকের মতো এখানেই এতটুকুই। দেখা হবে আগামী ভিডিওতে ইনশাআল্লাহ তাআলা।